রামবিলাস পাসওয়ানের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারবেন কি চিরাগ পাসওয়ান? এই নিয়ে প্রশ্ন তুলেছিল রাজনৈতিক মহল, কিন্তু যাবতীয় সমালোচনা প্রশ্নবানকে মাঠের বাইরে ফেলে দিলেন তিনি। রীতিমতো 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে 20টিতে এগিয়ে চিরাগের লোক জনশক্তি পার্টি। এর আগে 2020 সালে বিহারের বিধানসভা নির্বাচনে এককভাবে লড়েছিল এলজেপি। 130টি আসনে প্রার্থী দিয়ে নিট ফল ছিল শূন্য। মাত্র একটা আসন নয় এলজেপির পকেটে, যদিও একাধিক আসনে ভোট কেটে জেডিইউ এর যাত্রা ভঙ্গ করেছিল চিরাগের দল। সেখান থেকে প্রশ্ন ওঠে যে রামবিলাসের মতো বিরাট মাপের নেতা হওয়ার যোগ্যতা কি আদৌ রয়েছে চিরাগের? এরই মধ্যে বছর পাঁচেকের আগে লোক জনশক্তি পার্টির ভাঙন ধরা রামবিলাসেরই ভাই পশুপতি কুমার পারস আরো দুর্বল হয় চিরাগের রাজনৈতিক ভবিষ্যৎ। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলেও হাল ছাড়েনি চিরাগ। নিজেকে যুব বিহারী বলতেই গর্ববোধ করেন তিনি। রামবিলাসের শক্ত ঘাঁটিকে দলিত ভোট ব্যাংকে ভরসা করে আবারও ঝাঁপিয়ে পড়েন বিহারের রাজনীতিতে। কথায় বলেন, পরিশ্রমের বিকল্প নেই। সেই উক্তিকেই আবারও সঠিক প্রমাণ করে 2024 লোকসভা নির্বাচনের ম্যাজিক দেখালেন চিরাগ। বিহারের মাত্র 5টি আসন পেয়েছিলেন, প্রত্যেকটায় জিতে চিরাগ প্রমাণ করে দেন তার উপরে ভরসা করে ভুল করেনি এনডিএ। মোদি 3.0 সরকারের মন্ত্রীও হন 100% স্ট্রাইক রেটের যুব নেতা। বিহার বিধানসভার আসন বন্টনের সময় সর্বশক্তি দিয়ে লড়েছিলেন। জেডিইউ বিজেপি ইগোর লড়াইয়ের মধ্যেই নিজের দলের জন্য 29টি আসন ছিনিয়ে আনেন। দলের জন্য যতটা সম্ভব বেশি আসন নিশ্চিত করতে একটা সময় প্রশান্ত কিশোরের সঙ্গে নাকি হাত মেলানোর কথা ভেবেছিলেন চিরাগ। শেষ পর্যন্ত চিরাগের ক্যারিশমাতেই 29টি আসন বরাদ্দ করে এনডিএ। তার মধ্যেই 22টি আসনে এগিয়ে এলজেপি প্রার্থীরা। আগামী দিন তেজস্বী যাদবের টেক্কা দিয়ে বিহার রাজনীতিতে মুখ হয়ে ওঠার পথে অনেকখানি এগিয়ে গেলেন তরুণ তুর্কি রামবিলাসের ঐতিহ্যের চিরাগ রইল সুরক্ষিত হাতেই।